গুড ইভিনিং বন্ধুরা, বৃষ্টি ভেজা দিনে কেমন আছো বলো। আজকে সারাদিন তো খুব বৃষ্টি হলো। আজ না সারাদিন পেছনে কিছু স্মৃতি চোখের সামনে ভেসে উঠছে। দুই বান্ধবী মিলে বেরিয়ে পড়েছিলাম অজানার উদ্দেশ্যে। চলো আজকে সেই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করি। এই ভিডিওটা অনেকদিন আগে শেয়ার করেছিলাম, সবাই তো দেখোনি, দেখলে আরেকবার দেখো। হ্যাঁ চলো। দেখবেন নাকি? মণিদীপা ভালোই বললো, যেদিকে মন চায় সেদিকে যাব। সত্যি আমরা বাড়ি থেকে কিন্তু ঠিক করে বেরোইনি কোথায় যাব। আমরা এখন ব্যান্ডেলে অটোতে বসে আছি। এখন আমরা এখান থেকে ইমামবাড়া যাব, তারপর ওখানে কিছুক্ষণ থেকে সব বুঝে টুঝে ওখান থেকে আবার ব্যান্ডেল চার্চ যাব। হ্যাঁ, তোমরা তো শুনেই নিলে, প্রথমে যাব ইমামবাড়া, তারপরে যাব ব্যান্ডেল চার্চ। আমরা ইমামবাড়াতে চলে এসেছি। এই দেখো, উফ, চোখ জুড়িয়ে যায়। সেদিন তাপমাত্রা ছিল 39 ডিগ্রি। আমরা এমন একটা জায়গায় বসেছি যার পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। আমাদের খুব ইচ্ছে হলো নৌকো চড়ব। আমরা এখন নৌকোতে উঠেছি, আমরা এখন নৌকো করে যাচ্ছি। দেখো, এখন খুব সুন্দর একটা গান করতে ইচ্ছে করছে। একটি কথা শোধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশে তোমার নেই কি চলার। আমরা না একদম ছেলে মানুষ হয়ে গেছি। মন খুলে, প্রাণ খুলে, গলা খুলে আমরা দুজনে গান করতে করতে নদীতে নৌকা ভ্রমণ করছি। শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো। তোমরা তো বুঝতেই পারছো, মুখে বলার মতো ভাষা নেই। আর সত্যি সেই দিনগুলোর কথা মনে পড়লে মনে হয় যেন এখনও ছুটে যাই, এখনও এইভাবে নদীর বুকে ভেসে বেড়াই দুই বন্ধু মিলে। আমাদের মাঝি ভাইটাও খুব ভালো ছিল, আস্তে আস্তে নৌকো চালিয়ে আমাদের অনেকটা ঘুরিয়েছে। অবশেষে আমরা নদী পার হলাম। এবার আমরা ফুচকা খেয়ে আবার রওনা হলাম প্রাণীর শহর বাঁশবেড়িয়া। হ্যাঁ, আমরা চলে এলাম বাঁশবেড়িয়াতে। এখানে আছে হংসেশ্বরী কালী মন্দির। আগে খুব নাম শুনেছি, আসার ভাগ্য হবে এটা আমি ভাবতেও পারিনি। এই দেখো কি সুন্দর মন্দিরটা। আর এই হচ্ছে মা হংসেশ্বরী, প্রাচীন ঐতিহ্য শিল্পের কারুকার্যে মা হংসেশ্বরী মন্দির। তো সুন্দর জায়গাটা না দেখলে বোঝাতে পারবো না। আমি তো মনের আনন্দে ছবি তুলেই যাই। দেখতে দেখতে সন্ধে নেমে এলো। এই দৃশ্যটা দেখো। গরমে এবার আমরা ক্লান্ত হয়ে গেছি। আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেরার পথে রওনা দিলাম। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবার আসছি কালকে। টাটা, গুড নাইট।